লাল রঙের বেনারসি পরে চুপচাপ বসে আছে তে। চোখ দিয়ে তার টপ টপ করে পানি পড়ছে। গ্রামের সব থেকে বড়লোক বেটা নন্দন মশাইয়ের সাথে তের বিয়ে ঠিক করেছে তার মা লিসা। নন্দন মশাইয়ের অনেক বয়স, প্রায় ৭৬-এর কাছাকাছি। মাথায় একটাও চুল নাই, পুরো টাক পড়া। আগের ২টা বউ ছিল, তার অত্যাচারে তারাও আর নাই। তেদের ছোট্ট একটা সংসার। তের মা লিসা লোকের বাড়ি কাজ করে তাদের সংসার চালায়। আর তে সবে ১৮ ছুঁই ছুঁই। সে পড়াশোনায় বেশ ভালো। বেশ অনেকদিন থেকে নন্দন মশাইয়ের চোখে এই কচি মেয়েটা পড়েছে, তাই সুযোগের সৎ ব্যবহার করে তের মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেয়। তেদের সংসার এমনি ঠিক মতন চলে না, তাই তের মা লিসা ওনার কথায় রাজি হয়ে যায়। সামান্য কিছু টাকার জন্য তার মেয়েকে তার কাছে বিক্রি করে দেয়। আম্মু, দরকার হয় আমাকে বিষ খাইয়ে দাও, কিন্তু তাও ওই টাকার সাথে আমাকে বিয়ে দিও না প্লিজ আম্মু, আমি ওনাকে বিয়ে করব না। চুপ থাক, এমন সৌভাগ্য আর পাবি? কত টাকা ওনার দেখেছিস? গাধা মেয়ে একটা, যা বিয়ে করে নে। বিয়ের আগে যা কোনোদিন চোখেও দেখিসনি, বিয়ের পর সব দেখবি। কিন্তু আম্মু, তুমি একবার ভাবো তো, ওনার কত বয়স, আমি ওনার মেয়ের বয়সী। চুপ থাক, তো কি হয়েছে? বিয়ের পর আমাকে টাকা পাঠাবি, বুঝলি? এমনি তো সংসার চলে না, জানিস তো কি কষ্ট করে আমি সংসার চালাই। তে আর একটা কথাও বলে না। সে জানে তার কথা আর কেউ শুনবে না। তার বাবা বেঁচে থাকলে হয়তো তার এত বড় ক্ষতি কোনোদিন হতেই দিত না। চোখ ভর্তি পানি নিয়ে চলে যায় নিজের ঘরে। একটু পরে বিয়ে পড়ানো হবে। তের ছোট্ট ব্যাগে থাকা সমস্ত জামা কাপড় চোখ বুলিয়ে দেখছিল তে। তখনই জানলায় কেউ আওয়াজ করে। তে পর্দা সরাতেই দেখে একটা সুদর্শন ছেলে। ছেলেটা তাড়াহুড়ো করে তাকে ডাক দিচ্ছে। আপনি কে? আমাদের হাতে সময় নাই, তাড়াতাড়ি বেরিয়ে আসো। কিন্তু আপনি কে? ওসব পরে বলবো। আমাকে সুগা ভাইয়া পাঠিয়েছে, তাড়াতাড়ি বের হও, আমাদের পালাতে হবে। এই ছেলেকে না তে চেনে আর না আগে কোনোদিন দেখেছে, তাই তে বিশ্বাস করতে পারলো না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? লোক আসার আগে তাড়াতাড়ি বেরিয়ে আসো। না, আপনাকে আমি চিনি না, আমি আপনার সাথে কেন যাব? বিয়ে না করতে চাইলে এখনই বেরিয়ে আসো। এই ছেলে কি বলছে? বিয়ে করতে হবে না? তাহলে তো তে বেঁচেই যায়। বিয়ে করতে হবে না, এই কথাটা শুনে তে ছুটে চলে যায় জানলার কাছে। এই ভাইয়া, আপনি কি বললেন? আপনি সত্যি বলছেন আমাকে বিয়ে করতে হবে না? হ্যাঁ, ঠিকই বলেছি। এখন তাড়াতাড়ি বাইরে আসো, আমি গাড়িতে অপেক্ষা করছি, ঠিক আছে? মেইন রোডে দাঁড়িয়ে থাকবো, নাহলে এখনই যদি লোক চলে আসে না, তাহলে কিন্তু তোমাকে তোমার প্রেমিক ছাড়াই বিয়ে করতে হবে। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি এখনই আসছি। কিন্তু ছেলেটা যে শেষ কথা কি বললো তা ঠিক বুঝতে পারলো না। ওসব ছাড়াইতে তাড়াতাড়ি করে তৈরি হতে থাকে, কিন্তু তে কি করবে সেটা বুঝতে পারছে না। জামা কাপড় কি নিয়ে যাবে? জামা কাপড় নিয়ে গেলে সবাই যদি বুঝে যায়, তাই তার হাতে যে সামান্য কটা টাকা ছিল সেটা নিয়ে বাহিরে রওনা দেয়। কিরে, কোথায় যাচ্ছিস? আসলে আম্মু, বিয়ে করে তো চলে যেতে হবে, তাই ভাবছিলাম জামা কাপড়গুলো গুছিয়ে নি। ওই যে ওইখানে নাড়া আছে। ঠিক আছে, তাড়াতাড়ি যা, আর তাড়াতাড়ি আসবি, বুঝেছিস? নন্দন মশাই কিন্তু এখনই চলে আসবে। তের সারা শরীর ভয়ে কাঁপছে। কোনোদিন তার আম্মুকে এমন ভাবে মিথ্যে কথা বলে নাই। বড় একটা নিঃশ্বাস ফেলে গেটের দিকে যেতে থাকে। পিছনে তাকায়, পিছনে তাকিয়ে দেখে লিসা সেখান থেকে চলে গেছে। তের মনে সাহস বাড়ে। তে ঘুরে পিছনের বাগানে দিয়ে এক দৌড় দেয়। একটু বাগান পেরিয়ে মেন রোড। ছেলেটা বলেছিল সে সেখানে দাঁড়িয়ে থাকবে। তে তাড়াতাড়ি করে বাগান পেরোতেই দেখে সত্যি ছেলেটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো ভাবি, এত দেরি করলে যে? আসলে মাকে কোনোদিন ফাঁকি দিইনি তো, তাই এখন তাড়াতাড়ি চলুন। চমকু গাড়ি স্টার্ট দেয়। তারা একটা বাগান বাড়িতে গিয়ে ওঠে। এটা কার বাড়ি? এটা আমারই বাড়ি। সামনে তো আমার বার্থডে, তাই গিফটে পেয়েছি। বাবা, আপনারা গিফটে বাড়িও পান? এখন চলো ভাবি, ভিতরে চলো, একটু রেস্ট নিয়ে জীবন মেনশনে যাব। কি ভাবি? এই ছেলে আমাকে ভাবি বলছে কেন? কি জানি এই ছেলে আমাকে কেন ভাবি বলছে। ওর কোন দাদারে বিয়ে করছি আমি? হ্যাঁ, আমার কি আপাতত ভীষণ খিদে পেয়েছে। কিছু খেয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেব, তারপর এখান থেকে অনেক দূরে চলে যাব। এত খাবার, এগুলোর নামও তো আমি জানি না।
যেটা ইচ্ছে সেটা খাও, এখনো তো ওই বাড়িতে তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। বুঝতে পারে না ছেলেটা কোন বাড়ির কথা বলছে। তের আপাতত ভীষণ পরিমাণে খিদে পেয়েছে, তাই সে তাড়াহুড়ো করে খেতে থাকে। আমার পেট, পানি পানি, আমার ঝাল লেগেছে। আরে এই নাও পানি, আস্তে খাও ভাবি, খাবার কথা পালিয়ে যাচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনার নাম? আমার নাম জাংকুক। তোমার নাম তো জিমিন, তাই না? ভাইয়া বলেছিল একবার। কি জিমিন? ওটা আবার কি? ওটা কি কোনো নাম নাকি? আর আমার নাম ওইসব কিছু না, আমার নাম তো তে। ও আচ্ছা, এটা তো ভাইয়া বলে নাই। মেবি এটা তোমার নিকনেম, তাই না? আচ্ছা, আপনি তখন থেকে কোন ভাইয়ার কথা বলছেন বলুন তো? ভাবি, আগে খেয়ে নাও, তারপর গেলেই বুঝতে পারবে। তার পেট ভরে খাবার খায়, আর জাংকুক ভাবি ভাবি করে এটা ওটা বলেই যাচ্ছে। আচ্ছা ভাবি, তোমার গলার ভয়েস ফোনে এত আলাদা লাগে কেন? সেদিন যখন কথা বলছিলাম একটু অন্যরকম লাগছিল। কি? আমি আপনার সাথে কবে কথা বললাম? আমি তো আপনাকে আজই প্রথম দেখলাম, আর কথা তো জীবনে বলি নাই। জাংকুক বুঝতে পারে না মেয়েটার কথা। আচ্ছা জাংকুক শুনুন। হ্যাঁ ভাবি। আসলে 4 দিন ধরে ঠিক মতন ঘুমাইনি। ওই টাকলা বেটার সাথে বিয়ে ঠিক হওয়ার পর থেকে আমার চিন্তায় ঘুমই হয়নি। আর আপনি এত ভালো, এত কিছু খাওয়ার জন্য দিলেন, আর এত কিছু খাওয়ার পর না আমার ভীষণ ঘুম পাচ্ছে। না মানে একটু যদি। হ্যাঁ, ওই যে পাশের রুমটা দেখছো, ওইটা ভাইয়ার রুম। ওই রুমে গিয়ে ঘুমাও, আর যাওয়ার সময় হলে আমি তোমাকে ডেকে দেবো, ঠিক আছে? তো মহা খুশি, নাচতে নাচতে রুমে চলে যায়। ওফো, শাড়ি পরে ঘুমানো যায় নাকি? ছেলেটার কাছে একটা চাইলেও হতো, দিয়েই তো দিত। কত ভালো ছেলেটা। এখনকার সময় এত ভালো ছেলে কোথায় পাওয়া যায়? এখনকার সময় এত কিছু কেউ করেই না। হ্যাঁ যাক, ভালো লোকের পাল্লাই পড়েছি। কি রে হতচ্ছাড়া, এতক্ষণ ধরে যে তোকে ফোন করে যাচ্ছি, কান কোথায় খুলে রেখেছিস? কি হয়েছে ভাইয়া? কি হয়েছে মানে? আমার বউটাকে তোকে আনতে পাঠালাম, আর তোর কিনা কোনো খোঁজ নাই? ভাইয়া শান্ত হও, আমি তো সেটাই করতে গেছিলাম। হ্যাঁ, কত করতে গেছিলি বেয়াদব একটা। বউটা আমার একা একা পালিয়ে এলো, আর তুই? তোর কোনো খবর নেই, কোথায় তুই? আমি তো হোয়াট? ভাইয়া কি বলো তুমি? ভাবি একা পালিয়ে এসেছে মানে? হ্যাঁ, তোর ভাবি একা পালিয়ে এসেছে, আর এখন আমার পাশে। হোয়াট? তাহলে আমার সাথে যে আছে সেটা কে? জাংকুক, তুই আবার কাকে ধরে এনেছিস? ভাইয়া, এ ভারী মিস্টেক করে ফেলছি আমি, এখন কি করি? জাংকুক, তুই আগে বল তো, তুই কাকে ধরে এনেছিস? না না, কাউকে না, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। বলেই জাংকুক ফোন রেখে দেয় আর রুমের দিকে তাকায়। জাংকুক তো সুগার গার্লফ্রেন্ড জিমিনকে তুলে আনতে গেছিল, তাহলে রুমে যে শুয়ে আছে সেটা কে? 2 ঘন্টা পর তের ঘুম ভাঙে, মুচড়ামুচড়ি করতে করতে চোখ খোলে, আর দেখে জাংকুক একদম তার পাশে দাঁড়িয়ে আছে, আর তার দিকে এক নজরে তাকিয়ে আছে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? ভূতের মতন দাঁড়িয়ে আছেন, যে দেখবে সেই ভয় পেয়ে যাবে। তোমার নাম তে, তাই তো? হ্যাঁ। তুমি আমাকে চেনো না, না কোনোদিন দেখেছো, আর না কোনোদিন কথা বলেছো, তাই তো? হ্যাঁ, আমি তো তখন থেকে সেটাই বলছি। সুগা নামেও কাউকে চেনো না, তাই তো? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি না আমি। তাহলে তুমি আমার সঙ্গে পালিয়ে আসলে কেন? কারণ আমার আম্মু একটা টাকলা বেটার সাথে আমাকে বিয়ে দিচ্ছিল, আমি বিয়ে করব না বলে পালিয়ে এসেছি। আর আপনিই তো বললেন আপনার সাথে পালিয়ে গেলে আমাকে বিয়ে করতে হবে না। ও শিট, এখন তুমি জানো আমি কিভাবে ফেসে গেছি? এখন তোমাকে নিয়ে আমি কি করব বলো? তোমাকে নিয়ে আমি ঝোল খাবো, আর ভাইয়াকে বা কি বলবো? মানে আমার ভাইয়ার গার্লফ্রেন্ড জিমিন, তারও আজকে বিয়ে ছিল, আর আমি তাকে তুলে আনতে গিয়েছিলাম, কিন্তু ভুল করে জিমিন ভেবে তোমাকে তুলে এনেছি। এটা শুনে তার 32টা দাঁত বের করে জোরে জোরে হাসতে থাকে, হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খায়। এই এই মেয়ে, তুমি হাসছো কেন? আমি জীবনে অনেক পাগল দেখেছি, আপনার মতন একটাও দেখিনি।
কি কি বললে তুমি? আচ্ছা ঠিক আছে, এখন তুমি এখান থেকে যাও। খাবার খাইয়েছি, ঘুমাতেও দিয়েছি, ওটার জন্য থ্যাঙ্কস বলতে হবে না। এখান থেকে যাও। দেখুন, আপনি এমন করছেন কেন বলুন তো? আমি একটা অসহায় মেয়ে, কোথায় যাব বলুন তো? আর আপনি তো তাড়াহুড়োতে জামা কাপড় আনতে দিলেন না, আর আমার কাছে না একটা টাকাও আছে, তো আমি কোথায় যাব বলুন তো? যদি আমাকে কদিন আপনার সাথে রাখতে। শাট আপ! আর ইউ ম্যাড? তোমাকে কোথায় রাখবো আমি? কেন? এই বাড়িটা তো কত সুন্দর, আমি থাকি না এখানে? না, এখানে থাকা যাবে না, এখানে এখনো কাজ চলছে। তাহলে ঠিক আছে, ওয়েট করো, আমি দেখছি। হোয়াট? জাঙ্কুক, এটা তুই কি করেছিস? যদি ওই মেয়ের বাড়ির লোক তোর পিছনে পুলিশ লাগায় না, তাহলে ভাবতে পারছিস তোর কি হবে? ভাইয়া, এখন কি করব? আচ্ছা, একটা কাজ কর, মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে আয়। তারপর যদি পুলিশ কেস হয়, তাহলে বলবো মেয়েটা নিজের ইচ্ছায় চলে এসেছে। ঠিক আছে ভাইয়া। নরম বিছানার উপর বসে পা দোলাচ্ছে। জাঙ্কুক রুমে যেতে উঠে দাঁড়ায়। হেই লিসেন, শোনো। শুনছি। আমাকে বিয়ে করতে হবে। হ্যাঁ তো করুন না, আমাকে বলছেন কেন? ও ননসেন্স, তোমাকে বিয়ে করতে হবে মানে তুমি আমাকে বিয়ে করবে। এটা শুনেতে আকাশ থেকে পড়ে, বড় বড় চোখ করে বলে, কি বলেন? আবার বলুন। আমাকে বিয়ে করতে হবে, আর সেটা তুমি করবে। বিয়ে করতে হবে মানে? বিয়ে আর আপনার মতন পাগলকে, যে এক কোণের বদলে অন্য কোণকে তুলে আনে, আমি তাকে বিয়ে করব? ছি, কোনোদিনও না। হেই, ভুলে যেও না আমি তোমাকে থাকতে দিয়েছি আর খেতেও দিয়েছি। সরি, ঠিক আছে, ওই ঋণটা মনে রাখলাম, কিন্তু তাই বলে বিয়ে? যদি বিয়ে করতে পারো তাহলে আমার সাথে থাকতে পারবা, আর না হলে যেখানে চোখ যায় সেখানে চলে যাও। আচ্ছা সরি, বলুন তারপর। শোনো, তুমি আর আমি বিয়ে করব, সবাই জানবে আমরা স্বামী স্ত্রী, কিন্তু আসলে আমরা আসল বিয়ে করব না। কিছুদিন পর এই বাড়ি কমপ্লিট হয়ে গেলে তোমাকে নিয়ে এইখানে চলে আসব, তখন তুমি এখান থেকে চলে যাবে, আর আমি বাসায় কিছু বানিয়ে বলে দেব। আমি রাজি। ওকে, তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কিন্তু আমি তো কোনো জামা কাপড়ই আনিনি। তুমি নতুন বউ, শাড়ি পরেই যাবে, শুধু কথা একটু কম বলবে, বুঝতে পেরেছো? তারপর খানিকক্ষণ পর টেকুক রওনা দেয় জিয়ন মেনশনের উদ্দেশ্যে। বাবা, তোরা দাঁড়িয়ে আছিস কেন? আয় ভিতরে আয়। জাঙ্কুক, তে, সুগা আর জিমিন সকলে একসাথে বাড়িতে ঢোকে। এতক্ষণ তারা বাইরে দাঁড়িয়ে ছিল। জিন তো মহা খুশি, তার দুই ছেলের একসাথে বিয়ে হয়েছে। সুগা আর জাঙ্কুক নিজেদের ঘরে চলে যায়। জিন জিমিন আর তেকে নিজের ঘরে নিয়ে যায়। এই নাও, এই শাড়ি আর গহনা তোমাদের দুজনের। কিন্তু মা? ওরা না বলুক, আমি সব জানি। তোমরা আমার ছেলেদের ভালোবাসো, তাই না? এই কারণে বাড়ির সবাইকে ছেড়ে চলে এসেছো। তাই তোমাদের কোনো কিছু দরকার হলে আমি আছি তো, শুধু আমাকে বলবা, ঠিক আছে? জিন জিমিনকে পাশে বসিয়ে বলে, আমার বড় ছেলেটা ভীষণ নাচের বান্দা, যেটা বলে সেটা করেই ছাড়ে। তাই তো তোমাকে ভালোবাসে বলে শেষ পর্যন্ত নিয়েই আসলো। জিন অন্য পাশে থেকে বসিয়ে রেখে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমার জাঙ্কুক যে তোমায় ভালোবাসতো সেটা তো জানতামই না। ও সব সময় মেয়েদের থেকে দূরে থাকতো, কিন্তু তোমাকে যেহেতু ভালোবেসেছে, নিশ্চয়ই তোমার মধ্যে অন্যরকম কিছু দেখেছে। যদি কখনো আমার ছেলেটা তোমাকে খারাপ কথা বলে দেয়, কিছু মনে করো না মা। ও বাইরে থেকে এমন হলেও ভিতর থেকে অনেক একা, কোনো কথা মুখে বলে না, সব কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখে। তুমি একটু আমার ছেলেটাকে ভালোবেসো মা। তোমরা দুজন আমার ছেলেদেরকে ভালো রেখো। এইসব কথা শুনে তে চোখে পানি চলে আসে। এই যে জিন এত আশা নিয়ে কথাগুলো বলল, সেগুলো তো তে রাখতে পারবে না। তাদের সম্পর্কই যে মিথ্যে দিয়ে শুরু। গুটি গুটি পায়ে ওপর তলায় উঠতেই সেই ছেলেটার শার্ট আর পারফিউমের ঘ্রাণ ভেসে আসলো। এখন কেন জানি অন্যরকম অনুভূতি হচ্ছে। এসব যেসব মিথ্যে, একদিন সব শেষ হয়ে যাবে। সেদিন কিভাবে সহ্য করবে জিন? এসব ভাবতে ভাবতে রুমে গিয়ে পৌঁছায়। তখনই তাড়াতাড়ি করে জাঙ্কুক ছুটে এসে তার হাত ধরে। সোনা, কখন থেকে অপেক্ষা করছি, হ্যাঁ? কোথায় ছিল এতক্ষণ? তে অবাক হবে নাকি খুশি হবে বুঝতে পারছে না।
শুধু হা করে তাকিয়ে থাকে জঙ্কুকের দিকে। জঙ্কুক দেখে ভিতরে নিয়ে আসে। পিছনে মা ছিল তো, তুমি দেখতে পারো না? বুঝতে পারে মা ছিল বলে জঙ্কুক দেখানোর জন্যই নাটকটুকু করলো। তাড়াতাড়ি করে জঙ্কুকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। কি হলো? আমি কি আপনার সত্যিকারের বউ নাকি, হ্যাঁ, যে সত্যি করে আপনি আমার হাত ধরছেন? হে শোনো, আমার কোনো শখ নেই তোমার হাত ধরার। তখন তো মা ছিল ওখানে, তাই। থাক, হয়েছে, এখন বাইরে যান তো, আমি শাড়ি পাল্টাবো। হ্যাঁ, তো পাল্টাও না, এটা তো আমারও ঘর, আর আমি থাকতেই পারি। জি না মশাই, আসল বর হলে থাকতে পারতেন, কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনি তো পরপুরুষ, তাই আপনি বাইরে যান বলে ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়ে দেয়। জঙ্কুকের তো রাগে মাথা শেষ হয়ে যাচ্ছে। এই মেয়ের এত বড় সাহস, পিচ্চি মেয়ে একটা এসে জিনিসে ভাগ বসাতে শুরু করেছে। নামজন সবে বাসায় এসেছে। বাসায় এসে দুই ছেলের কাণ্ড দেখে রাগে চোয়াল শক্ত হয়ে যায়। বেয়াদব দুইটা জন্ম দিয়েছি, কাজের বেলা তো কোনো খবর নাই, আর বিয়ে করেছিস, বউকে খাওয়াবে কি? হ্যাঁ, সে খেয়াল আছে? কেন বাবা, কাল থেকে অফিসে যাব। অফিসে যাবে? অফিসের ওটাও তো জানিস না। জঙ্কুক সবে সিঁড়ি দিয়ে নামছিল, তখনই আরএম জঙ্কুককে দেখে বলে ওঠে, আর এই যে আরেকটা, সারাদিন তো বাড়িতে বসে বসে গেম খেলিস, বিয়ে করেছিস, কাজকর্ম কি করার ইচ্ছা নাই? বাবা, কাজ করব বললেই তো আর করা হয় না। সব হয়, কাল থেকে দুইটা অফিস না গেলে এই বাড়িতে থাকতে পারবে না। এমনিতেও দুদিন পরে বাড়ি ছেড়ে চলেই যাব বলেই আবারও উপরে যেতে থাকে। জিন পিছন থেকে ডেকে বলে, বাবা কোথায় যাচ্ছিস, ভাত খেয়ে যা। জি না মাতা সাহেবা, আপনার পরমেশ্বর স্বামীকে গ্রহণ করান বলে সোজা উপরে চলে যায়। দেখলে তো, দিলে তো ছেলেটার খাওয়া নষ্ট করে। মাথায় নাচিয়ে বাদর বানিয়েছে কি শুনি, আমি না তুমি? কিছু বললেই আমার দোষ হয়ে যায়, তাই না? মা থামো, প্লিজ ঝগড়া করো না। বাবা আপনি বসুন। ভাবি, ডালটা নিয়ে আসো তো। আমার ছেলেটা না খেলে আমি কিভাবে খাবো? মা, আমি ওকে পরে ডেকে খাইয়ে দেব, কথা দিলাম, না খেয়ে ঘুমাতে দেব না। এই কথা শুনে জিন রাজি হয়ে যায় খাওয়ার জন্য। সকলে খাওয়া দাওয়া শেষ হলে সকলে নিজের নিজের ঘরে চলে যায়। একটা প্লেটে খাবার বেড়ে ওপরে নিয়ে যায়। জঙ্কুক ব্যালকনিতে দাঁড়িয়ে এক প্যাকেট সিগারেট শেষ করেছে। শেষ আরেকটা ধরিয়েই পেছনের দিকে ধোঁয়া ছাড়ে। ধোঁয়া গিয়ে পুরোতের মুখে লাগে, তে কাশি দিয়ে ওঠে। জঙ্কুক পিছনে তাকায়। কি করছেনটা কি? মানলাম আমি শত্রু, তাই বলে এত তাড়াতাড়ি ফেলবেন? তুমি এখানে কি করছোটা কি? রুমে যাও। আপনি তো জানেন লাইট জ্বালানো থাকলে আমার একটুও ঘুম আসে না, আর আপনি এভাবে লাইট জ্বালিয়ে রাখলে আমার ঘুম হবে না, তাই ভাবলাম আপনার সাথে আমিও জেগে থাকি। জঙ্কুক হাসে, সিগারেটটাতে সামনে দিয়ে বলে, এই নাও, তাহলে এটাও খাও। তার সাথে সাথে জঙ্কুকের হাত থেকে সিগারেটটা নিয়ে একটা টান দেয়, আর ধোঁয়া গলায় আটকে কাশি উঠে যায়। আরে আরে গাধা পাগল নাকি? সত্যি সত্যি খেতে বলেছি নাকি? আপনি তো বললেন, তাই বলে সত্যি সত্যি খাবে? তো আপনি আমার স্বামী, আপনি খেতে পারলে আমি কেন পারবো না? যদিও আপনি আসল স্বামী না, তাও স্বামী তো। এই, তুমি কথায় কথায় আমাকে শুধু নকল স্বামী বলে খোটা দাও কেন? খোটা কখন দিলাম? যেটা সত্যি সেটাই তো বললাম। এত সত্যি বলতে নেই, বুঝেছো? মিথ্যে তো আর কোনোদিন সত্যি হবে না, তাই নয় মিথ্যে বলেই সত্যিটা অনুভব করলাম বলেই তো রুমে চলে যায়। জঙ্কুক বুঝতে পারে না তার কথার মানে। তে ভিতর থেকে ভাতের থালা এনে ব্যালকনির দোলনায় বসে। নিন, ওই যে চেয়ারটা দেখছেন, ওই চেয়ারটা টেনে আমার সামনে বসুন। অর্ডার করছো? হ্যাঁ করছি। এখন বসবেন নাকি আপনার সব সিগারেট ভাঙবো? তুমি ভাবলে কি করে আমি তোমার কথা শুনবো? আচ্ছা, শুনবেন না তো? ঠিক আছে, তাহলে আমিও বাবার কাছে গিয়ে বলে দেব আপনি যে এত এত সিগারেট খান। বলে যেতে নিলে জঙ্কুক তার হাত ধরে ফেলে। তোমার তো দেখছি দিন দিন সাহস বেড়েই যাচ্ছে। ভুলে যেও না তুমি একজন পরানো বধূ। এত জেদ কিন্তু ভালো না। তুলে তো আপনি নিয়ে এসেছেন, তাই না? আমি পালানো বধূ হলে আপনি সেটা কর্মকর্তা। এখন খাবেন নাকি? জঙ্কুক আর একটা কথা বলে না, চেয়ার টেনে দোলনার সামনে বসে পড়ে। তে দোলনায় বসে জঙ্কুককে ভাত মাখিয়ে খাইয়ে দেয়। কি করছেনটা কি জঙ্কুক? আপনি আসল বরের মতন ব্যবহার কেন করছেন?
করছেন? আপনি কামড় কেন দিচ্ছেন? একটা থাপ্পড় মারবো না? আসার বড়ই তো আমি তোমার। কই, বিয়ে কবে করলাম? জাঙ্কুক আর চোখে তাকিয়ে থাকে তের দিকে। এই মেয়ের সাথে পারা অসম্ভব, সব সময় কথা রেডি থাকে। নেন, বড় হা করুন। আর নেই, এটাই শেষ। আচ্ছা তে, আমরা এতদিন হলো একসাথে থাকছি, তোমার অস্বস্তি হচ্ছে না একটা অচেনা ছেলের সাথে থাকতে? জাঙ্কুকের মুখে শেষ ডাল ভাতটুকু দিয়ে বলে, আপনি অচেনা ঠিকই, কিন্তু মানুষটা আপনি অনেক সুন্দর। এই যে রাতের পর রাত আমি আপনি এক বিছানায় ঘুমাই, একটা বারও আপনি আমাকে স্পর্শ করেন না। চাইলেই তো পারেন আমাকে স্পর্শ করতে, যদি জোরও করেন তাহলেও কেউ দেখবে না। কষ্ট আমি পাবো ঠিকই, কিন্তু বাইরের কেউ সেই কষ্ট শুনবে না, কারণ সবাই জানে আপনি আমার স্বামী। এত সুযোগ থাকা সত্ত্বেও আপনি আমায় কোনোদিন স্পর্শ করেননি। এতে যে আপনার প্রতি আমার কতটুকু শ্রদ্ধা ভালোবাসা জন্মেছে আপনি নিজেও জানেন না। হ্যাঁ, আপনি বদমেজাজি, বেশি রাগ করেন, কিন্তু তার থেকে বেশি আপনার মন অনেক সুন্দর। আপনি যাকে বিয়ে করবেন সে অনেক ভাগ্যবতী হবে, তার মতন ভাগ্য হয়তো কয়েকটা মেয়েরই হয়। এতক্ষণ এক নজরে তাকিয়ে কথাগুলো শুনল জাঙ্কুক। এতদিন কেউ তার এত প্রশংসা করে নাই। কিছু মাস চেনা একটা মেয়ের কাছে তার নামে এত ভালো কিছু শুনে জাঙ্কুক নিজেকে চিনতে পারলো। মাথা ওঠাতেই দেখে তে সেখানে নাই। হন্তদন্ত হয়ে খুঁজতে গেলেই দেখে তে রুমে নাই। জাঙ্কুক জোরে করে এক ডাক দেয় তেকে, তে তে তে, তুমি কোথায়? তে! কিন্তু তে তো আসে না। জাঙ্কুক আবারও জোরে জোরে তেকে ডাকতে থাকে। তে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রুমে আসে। কি হয়েছে জাঙ্কুক, চিল্লাচ্ছেন কেন? কোথায় গেছিলে তুমি? আমি তো হাত ধুতে গেছিলাম, কিন্তু কেন? না কিছু না, যাও শুয়ে পড়ো। ঠিক আছে। তে বিছানার এক কোনায় গিয়ে শুয়ে পড়ে। জাঙ্কুক আজ তের দিকে মুখ করে শয়। বিছানার মাঝখানে 1 মিটার জায়গা খালি, দুজন দুপাশে ঘুমায়। জাঙ্কুকের অনুভূতিটা আজ একটু অন্যরকম, কোনোদিন এই অনুভূতি হয়নি, আজই প্রথম। এই মেয়েটা যতটা ছটফটে ততটা গুটিয়ে কথা বলতে পারে। কত সুন্দর কয়টা কথা বলেই জাঙ্কুককে চিনিয়ে দিল সে যে ভালো মানুষ। ছেলেরা তো এসবেই মেয়েদের প্রেমে পড়ে, যাতে মেয়েটা তাকে একটু বুঝুক। তোমার মতো আমাকে কেউ বোঝে নাই, এই কয়েক মাসে এতটা কিভাবে চিনলে আমায়? প্রতিদিনের মতোই জীবন বাড়ির 2 বউ সকালে রান্না করছিল। জিমিন 4 মাসের প্রেগনেন্ট। বাড়ির সকলে ভীষণ খুশি। সকালের নাস্তা বানিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখছে। হঠাৎ জিমিন আহ করে চিৎকার করে ওঠে, ভাবি কি হয়েছে তোমার? জিমিনের চিৎকার শুনে সুগা আর জিন দৌড়ে ছুটে আসে। সোনা, কি হয়েছে তোমার? জিমিনের পেটে ব্যথা করছে। জিমিন শান্তভাবে বুঝতে পারছে না। সুগা, আমার পেটে ভীষণ ব্যথা করছে। সুগা, আমাদের বেবি। সুগা, আমি শেষ হয়ে যাচ্ছি। কিছু হবে না সোনা, আমি আছি তো। এই দেখো, আমি থাকতে তোমার কিছু হবে না। তো তোমার সুগা আছে তো সোনা, কিছু হবে না। বাবা, তুই জিমিনকে রুমে নিয়ে যা, আমি এখনই ডাক্তারকে ফোন করছি। আর তোর বাবা আর জাঙ্কুককেও আসতে বলছি। মা, তুমি তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করো, আমার জিমিন যে কষ্ট পাচ্ছে। বলেই সুগা কোলে করে জিমিনকে নিয়ে উপরে চলে যায়। জিন তাড়াতাড়ি করে ডক্টরকে ফোন করে। তে শুধু হা করে দেখলো ব্যাপারটুকু। একটা ছেলে কতটা পরিমাণে ভালোবাসলে তার বউয়ের যন্ত্রণায় সে কান্না করে দেয়। কই, জাঙ্কুক তো কোনোদিন এমনটা করলো না। তাহলে কি জাঙ্কুক তাকে ভালোবাসে না? তে কি একাই জাঙ্কুককে ভালোবাসে? ডাক্তার এসে জিমিনকে চেক আপ করে। তেমন কোনো সমস্যা হয়নি। কাল রাতে হয়তো উল্টো পাল্টা কিছু খেয়েছিল, তাই এমন ব্যথা করছিল। জাঙ্কুক বাসায় এসে জিমিনের কাছে চলে যায়। ভাবি হলো চোখের মণি, তার কষ্ট সে দেখতে পাচ্ছে না। রাত 11টা। বাসায় কেউ ঠিক মতন খাওয়া দাওয়া করে নাই। জাঙ্কুক জিমিন ভাবির রুম থেকে এসে নিজের শার্ট খুলে ওয়াশরুমে চলে যায়। তে তখন ছড়িয়ে থাকা জামা কাপড় গোটাচ্ছিল। ভাত খেয়েছো? না। কেন? আপনার জন্য বসেছিলাম। আমি খাবো না, তুমি খেয়ে নিও, আমি বাইরে থেকে অলরেডি খেয়ে এসেছি। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায়। একবারও তো আমাকে জানানোর প্রয়োজন বোধ করলেন না? জানানোর কি আছে, মনে হলো তাই বাইরে থেকে খেয়ে আসলাম। ও
আচ্ছা ঠিক আছে বলে আবারও ঘরের কাজ করতে থাকে। জাঙ্কুক আবারও জিজ্ঞাসা করে, কি হলো, খাবে না? আমি তো আপনার আসল বউ না, তাহলে অত খোঁজ কেন নিচ্ছেন? হঠাৎ এই কথা? এমনি। ঠিক আছে, যাও খেয়ে নাও। কে কোনো কথা বলে না, চুপচাপ নিজের কাজ করতে ব্যস্ত। কি হলোটা কি, কথা কানে যাচ্ছে না? আমার তো কেউ নেই যে একটু আদর করে খাইয়ে দেবে, নিজেকেই খেতে হবে। না আছে কোনো প্রেমিক যে একটু আদর করে বলবে চলো আজ দেখা করি। আর স্বামীর কথা তো বাদই দিলাম, সেটা তো একদমই নেই যে কিনা বলবে চলো আজ একটু বাহির থেকে ঘুরে আসি। পোড়া কপাল আমার। জাঙ্কুক মুখ চেপে হাসে। প্রেম করতে ইচ্ছা করে না, তো ভালোবাসতে ইচ্ছা করে? আমার কেউ নেই যে তাকে ভালোবাসবো। আচ্ছা কেউ নেই? হ্যাঁ কেউ নেই। কেউ নেই, কাকে ভালোবাসবো বলুন? কেন আমাকে ভালোবাসা যায় না? তের হাত থেমে যায়। জাঙ্কুক অপেক্ষা করে তের উত্তরের। জাঙ্কুক যে কথা চলে তার মনের কথাটা বললো, সেটা কি তে বুঝতে পেরেছে? হয়তো পেরেছে। তে জাঙ্কুকের দিকে তাকায়, মুচকি একটা হাসি দিয়ে বলে, আপনার মতে তো আমি শুধু একজন অভিনেত্রী, তাই না? সকলের সামনে কত সুন্দর অভিনয় করছি। সত্যি ভালোবাসতে বলছেন? আপনি তো শুধু প্রেম করবেন, ভালো তো বাসবেন না, বিশ্বাসও করবেন না। আপনার দোষ নেই, দোষ থাকবে আমার, কারণ আপনি এত সুন্দর ভালোবাসার অভিনয় করবেন যে আমি সত্যি সত্যি বিশ্বাস করব আপনি আমায় ভালোবাসেন। তারপর আমার ছোট্ট মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। কথাগুলো বলার সময় তের চোখ থেকে অজস্র পানি পড়েছে, যেটা জাঙ্কুকের চোখের আড়াল হয়নি। দেখেছেন, আপনার সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি, মায়ের ওষুধ দিতে হবে বলে তে চলে যায়। এই ছটফটে মেয়েটা তাকে ভালোবাসে, এটা জাঙ্কুক আজ অব্দি বুঝতে পারেনি। মেয়েটা এতগুলো কথা বলে চলে গেল, সে তো আদেও জানে না তার থেকেও বেশি জাঙ্কুক তাকে ভালোবাসে। সেদিন রাতে তে আর রুমে আসে নাই, হয়তো মায়ের কাছে ঘুমিয়ে গেছে। জাঙ্কুক সারা রাত অপেক্ষা করেছে তের জন্য, কিন্তু সে আসে নাই। পরের দিন সকালবেলাতে রুমে আসে। ও, আপনি তৈরি হয়ে গেছেন, আমি এখনই আপনার জন্য খাবার রেডি করছি বলেই আবার দৌড়ে চলে যায়। জাঙ্কুককে একটা কথা বলার সুযোগ দেয় না। জাঙ্কুক ভাবে, না, বেশি দিন এভাবে থাকা সম্ভব না। তার পাখিটাকে আর এভাবে দেখতে পারবে না। তারও তো জানা উচিত তার স্বামীও তাকে ভীষণ পরিমাণে ভালোবাসে। হঠাৎই নিচ থেকে চিৎকার ভেসে আসে। জাঙ্কুক তাড়াতাড়ি করে নিচে চলে যায়। আপনাদেরকে খাবো, বুঝতে পেরেছেন? আমার সাদা সিধে মেয়েটাকে পেয়ে এভাবে চুরি করেছেন? এসব কি বলছেনটা কি? হ্যাঁ ঠিক বলছি। আরে তুই এখনই আমার সাথে বাসায় যাবি। আম্মু আমাকে ছাড়ো, আমি যাব না। চুপ, এই বাড়িতে এসে কি বেশি মুখ হয়ে গেছে? আমার বইয়ের হাত ছাড়ুন। পেছন থেকে চিৎকার করে কথাটি বলে ওঠে জাঙ্কুক। বড় বড় পা ফেলে তের কাছে চলে যায়। লিসার হাত থেকে থেকে ছাড়িয়ে সবার সামনে থেকে জড়িয়ে ধরে। শি ইজ মাই ওয়াইফ। ও আমার বিয়ে করা বউ, বুঝতে পেরেছেন? আপনার কোনো রাইট নাই আমার ওয়াইফের গায়ে টাচ করার। তে ভালাই ভালাই বলছি, তুই আমার সাথে যা। আপনাকে বললাম না শি ইজ মাই ওয়াইফ। আর তে কি আদৌ আপনার আসল মেয়ে? না হলে কি করে পারেন নিজের মেয়েকে টাকার জন্য অন্য কারোর কাছে বিক্রি করতে? জাঙ্কুক বাবা, এসব কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিক বলছি। এই মহিলা এতটাই লোভী যে টাকার জন্য একটা মেয়েকে বুড়ো লোকের হাতে তুলে দিতে চেয়েছিলেন। ভাইয়া, ওনার টাকার লোভ না, ওনার যত টাকার দরকার ওনাকে দিয়ে বাসা থেকে বার করো বলেই তেকে নিয়ে উপরে চলে যায়। সুগা লিসাকে টাকা দিতেই লিসা মুখ ফ্যাকাশে করে বাসা থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক বিছানার উপর বসে, তেকে তার কোলের উপর বসায়, শক্ত করে জড়িয়ে ধরে আর তাকে অনুভব করে। তে, তুমি কাল বলেছিলে না আমি বিশ্বাস করব কিনা, ভালোবাসবো কিনা? তোমার প্রতিটা জন্ম শুধু আমার নামে লিখতে চাই। যতটা ভালোবাসি তার থেকেও বেশি ভালোবাসবো। জাঙ্কুক, তার মানে আপনি? চুপ, কোনো কথা না, আমাকে বলতে দাও। হয়তো আমাদের বিয়ে হয়নি, এটা ঠিক, তবে এই কয়েক মাসে সত্যি সত্যি বউ ভাবা আমি এক লুচ্ছা। অনেক ভালোবাসতে ইচ্ছা করে তোমায়, জানো তো, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলাই। এক এক সময় মনে হতো তোমাকে জড়িয়ে ধরে বলি অনেক ভালোবাসি বউ, কিন্তু পারি না,
কাল যখন বুঝতে পারলাম পালিয়ে আনা সেই ছোট্ট মেয়েটাকে আমি ভালোবাসি, আর সেই ছোট্ট মেয়েটাও আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে, তারপর থেকে প্রতিটা সময় ভেবেছি কিভাবে তোমায় আমার মনের কথা জানাবো। মিসেস জিয়ন জেকে আমরা এই মিথ্যে সম্পর্কটাকে সত্যি করতে পারি না? ফট করে কান্না করে দেয়, জড়িয়ে ধরে বলে, আপনি হয়তো জানেন না এই কথাগুলো শোনার জন্য আমি কত রাত জেগে কান্না করেছি আপনার পাশে শুয়ে। আপনাকে দেখতাম আর ভাবতাম সত্যি সত্যি কি আপনি আমার হতে পারবেন না? হয়ে গেছে তো সোনা, কান্না করছো কেন? শুধু তোমার অনুমতির দরকার, তাহলে আমরা বিয়েটা করে ফেলবো। জাঙ্কুকের মনে এক বিশাল বিজয়ী রাশ ফুটে ওঠে। জীবনের সব থেকে বেস্ট টাইম মনে হচ্ছে আজ। খুশিতে ফট করে তে ঠোঁটে একটা কিস করে, তে বড় বড় চোখ করে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক, ইউ আর মাই ওয়াইফ, রাইট? কিন্তু এখনো বিয়ে করিনি তো। আজকে যদি তোমার বউ না বানাই তাহলে আমার নামও জাঙ্কুক না, কথা দিলাম বেবি ডল। কলিজা পাখিরা, আমি ভাবছিলাম যে এই স্টোরিটা সিজন 2 বানাবো, তো তোমরা কি চাও যে আমি সিজন 2 বানাই? যদি তোমরা দেখতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা। তোমরা কমেন্ট করলেই আমি অবশ্যই সিজন 2 বানাবো। আশা করি স্টোরিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আমি তোমাদের সব কমেন্ট পড়ি, আমার খুব ভালো লাগে।